প্রিয় ভিউয়ার্স যারা শুনছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শুরু করছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করার জন্য যে বিষয়টি বেছে নিয়েছি তা হলো অ্যাংজাইটি রোগে যারা ভোগে তাদের জন্য সবচেয়ে ভালো এবং কার্যকরী চিকিৎসা পদ্ধতি কী সে বিষয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব। আমার এই আলোচনা মূলত এই অ্যাংজাইটি নিয়ে যারা কাজ করেন, বিশেষ করে যারা মানসিক স্বাস্থ্যকর্মী, তারা কি কৌশল অবলম্বন করেন এবং কিভাবে চিকিৎসা দিয়ে থাকেন সে বিষয়ে আমরা একটু ধারণা নেব। আমাদের লক্ষ্যই হলো আমরা এই সমস্যা এবং এই সমস্যা উত্তরণের জন্য যে কৌশলগুলো অবলম্বন করা হয় বা যে চিকিৎসা সহায়তা দেওয়া হয় সে সম্পর্কে একটু অবগত হওয়া। চিকিৎসা প্রদান করা মূলত চিকিৎসকের কাজ বা যিনি এ বিষয়ে দক্ষতা অর্জন করেছেন এবং যার পেশাগত এবং প্রাতিষ্ঠানিক শিক্ষা আছেন, উনি মূলত এই চিকিৎসা প্রদান করে থাকেন এবং এটি মূলত ওনারই কাজ। আমরা যারা একটু মানসিক স্বাস্থ্য সম্পর্কে কৌতূহলী, আমরা যারা মানসিক স্বাস্থ্য বিষয়ে একটু জানতে চাই, আমরা তাদেরকে লক্ষ্য করি মূলত আমি একটু আলোচনা করার চেষ্টা করি। তাহলে ভিউয়ার্স, চলুন আজকে এই অ্যাংজাইটি নিয়ে যারা কাজ করেন তারা কি ধরনের সেবা দিয়ে থাকেন অ্যাংজাইটি রোগ উত্তরণের জন্য, আর সে বিষয়ে আমি এভাবেই মনোবিজ্ঞানী বা মানসিক স্বাস্থ্যকর্মীরা যেভাবে এই চিকিৎসা বিষয়ে বলার চেষ্টা করেছেন তাদের বক্তব্য থেকেই কিছু কথা আমি আজকে আপনাদের কাছে তুলে ধরলাম, মূলত আমরা একটু ধারণা নেওয়ার জন্য যে অ্যাংজাইটিতে যারা ভোগেন তারা কী ধরনের সেবা পেয়ে থাকেন মানসিক স্বাস্থ্যকর্মীদের কাছ থেকে। মানসিক স্বাস্থ্যকর্মী মূলত এই বিষয়ে তারা প্রশিক্ষণপ্রাপ্ত এবং প্রাতিষ্ঠানিক জ্ঞান এবং পেশাগতভাবে তারা স্বীকৃত। তাই চিকিৎসা মূলত তাদেরই কাজ। আমরা একটু ধারণা নেব এইসব সমস্যার ক্ষেত্রে মানসিক স্বাস্থ্য কর্মী কিংবা মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ তারা কিভাবে সেবা প্রদান করে থাকে। আজকের আলোচনা শুরু করার জন্য আমি আমার আলোচ্য বিষয় এভাবেই শুরু করতে চাই। Which treatment is best for anxiety? The most effective treatment for anxiety disorders such as generalized anxiety disorder and panic disorder are generally psychotherapy, particularly cognitive behavioral therapy, আমরা যাকে সিবিটি হিসাবে জানি, and medication. মেডিকেশন বলতে মূলত আমরা যারা মনোরোগ বিশেষজ্ঞ আছেন, যাদেরকে আমরা সাইকিয়াট্রিস্ট হিসাবে চিনি জানি, তারাই মূলত এই সমস্ত রোগের ঔষধ দিয়ে থাকেন, যাকে আমরা সাইকিয়াট্রিক ড্রাগ হিসাবে মূলত আমরা জেনে আসছি। Often antidepressant like SSRIs, এই বিষয়টা এখানে তুলে ধরা হয়েছে যে অ্যাংজাইটি রোগের ক্ষেত্রে মূলত চিকিৎসা প্রদানের ক্ষেত্রে ঔষধ এবং সাইকোথেরাপি দরকার হয়। সাইকোথেরাপির ক্ষেত্রে এখানে তারা কগনিটিভ বিহেভিয়ার থেরাপির
কথাই তুলে ধরেছেন। CBT focuses on changing negative thoughts pattern, অর্থাৎ এই CBT চিকিৎসা পদ্ধতির মূল লক্ষ্য বা তারা যে জায়গাটায় সবচেয়ে বেশি মনোযোগ দেয় তা হলো এই নেতিবাচক চিন্তার পরিবর্তনের জায়গাটা, অ্যান্ড বিহেভিয়ার্স দ্যাট কন্ট্রিবিউট টু অ্যাংজাইটি, যে বিষয়গুলো এই অ্যাংজাইটি রোগের ক্ষেত্রে ভূমিকা রাখে সেই জায়গাগুলোর পরিবর্তনের উপরই মূলত CBT ফোকাস করে থাকেন। হোয়াইল মেডিকেশন ক্যান হেল্প রিডিউস অ্যাংজাইটি সিমটমস, যেখানে এই মানসিক রোগের ঔষধ মূলত সাহায্য করে থাকে এই অ্যাংজাইটি রোগের যে সমস্ত সিমটম বা লক্ষণ আছে সেগুলোর পরিমাণ যাতে কমে আসে, অর্থাৎ রিডিউস হয়। এটুকু হলো মুদ্রা কথা। আমরা এই বিষয়ে আরেকটু আলোচনা করি যে মানসিক স্বাস্থ্য সেবা প্রদানকারী ব্যক্তিরা তারা আরও যেসব কৌশল অবলম্বন করে থাকে সে বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নেই। তা খুবই সংক্ষিপ্ত। মূল কথা হলো আমরা বিষয়গুলো সম্পর্কে একটু ধারণা নেই। এই বিষয়ে কিভাবে রোগের এবং রোগীর ক্ষেত্রে প্রয়োগ করা হবে তা মূলত যিনি এই রোগের চিকিৎসা দিয়ে থাকেন তারাই মূলত নির্ধারণ করেন এবং তারাই বিষয়টি ভালোভাবে জানেন এবং তারা সেভাবেই এই চিকিৎসা পদ্ধতি প্রদান করে থাকেন। তাহলে ভিউয়ার্স, চলুন আরেকটু আলোচনা করি যে এই অ্যাংজাইটি রোগের ক্ষেত্রে কিভাবে চিকিৎসা প্রদান করা হয়। আমি আগে উল্লেখ করেছি সাইকোথেরাপি বা যাকে আমরা টক থেরাপি বলি। এই টক থেরাপির মধ্যে অ্যাংজাইটি রোগের ক্ষেত্রে CBT কগনিটিভ বিহেভিয়ার থেরাপিকে প্রাধান্য দেওয়া হয়ে থাকে। দিস ইজ এ ওয়াইডলি রিকমেন্ডেড অ্যান্ড ইফেক্টিভ থেরাপি ফর অ্যাংজাইটি। এটা বিস্তৃত পরিসরে এবং সবচেয়ে কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসাবে বিবেচিত হয়ে থাকে অ্যাংজাইটি রোগের জন্য। ইট হেল্পস ইন্ডিভিজুয়ালস আইডেন্টিফাই অ্যান্ড চ্যালেঞ্জ নেগেটিভ থটস প্যাটার্নস। এটা ব্যক্তিকে যে জায়গাটা সহযোগিতা করে তাহলে শনাক্তকরণ আইডেন্টিফাই করার জন্য এবং চ্যালেঞ্জ নেগেটিভ থট প্যাটার্নস, অর্থাৎ এই যে নেতিবাচক চিন্তার যে ধরনের জায়গাটাকে তারা শনাক্ত এবং এই চিন্তাটাকে প্রতিহত করার জন্য তারা যে চ্যালেঞ্জ করা দরকার সেই জায়গাটাই এখানে মূলত গুরুত্ব দেওয়া হয়ে থাকে। অ্যান্ড বিহেভিয়ার্স দ্যাট কন্ট্রিবিউট টু অ্যাংজাইটি, যে অ্যাংজাইটি রোগের ক্ষেত্রে যে ভূমিকা রাখে, অ্যান্ড ডেভেলপ কোপিং স্ট্র্যাটেজিস, এবং এই সমস্যার ক্ষেত্রে বা সমস্যা সমাধানের ক্ষেত্রে কিভাবে আমরা কোপ করব সেই স্ট্র্যাটেজিগুলো মূলত ডেভেলপ করা হয় বা এই স্ট্র্যাটেজিগুলোই এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি যারা প্রদান করেন তারা শিখিয়ে থাকেন এই অ্যাংজাইটি রোগীদের নিয়ে যারা কাজ করেন। এখানে আরেকটি আমরা টেকনিকের কথা বলতে পারি, তা হলো এক্সপোজার থেরাপি। এ টাইপ অফ CBT এটা এক ধরনের কগনিটিভ বিহেভিয়ার থেরাপি ইউজড ফর ফোবিয়াস, যেটা ফোবিয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়, অ্যান্ড আফটার অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার। এবং এই অ্যাংজাইটি রিলেটেড যে সমস্ত ডিসঅর্ডারগুলো আছে সেক্ষেত্রেও এই এক্সপোজার থেরাপি ব্যবহার করে থাকে। এক্সপোজার থেরাপি গ্র্যাজুয়ালি exposed individual to fear situation। এই এক্সপোজার থেরাপি নিয়ে যারা কাজ করেন তারা মূলত যে সমস্ত ব্যক্তি কোনো বিষয়ের প্রতি তারা ভীত থাকেন বা ভীত সন্ত্রস্ত, সেই পরিস্থিতি বা সেই ঘটনাগুলোর প্রতি তারা ধাপে ধাপে তাদেরকে অভ্যস্ত করে তোলেন এবং তাদের সামনে তুলে ধরেন। or
objects in a safe and controlled environment to help them overcome their fears. অর্থাৎ এই ভীতিটা কাটিয়ে ওঠার জন্য ব্যক্তিকে দক্ষ করে তোলেন এই চিকিৎসা পদ্ধতির মাধ্যমে। অ্যাপ্লাইড রিল্যাক্সেশন থেরাপি, অর্থাৎ এই অ্যাংজাইটি রোগের ক্ষেত্রে রিল্যাক্সেশন টেকনিকও ব্যবহার করে থাকে। দিস ইনভলভস লার্নিং টু রিল্যাক্স মাসলস ইন সিচুয়েশন হোয়ার ইউ নর্মালি এক্সপিরিয়েন্স অ্যাংজাইটি। এই অ্যাংজাইটির ক্ষেত্রে ব্যক্তি যে সমস্যাগুলো বোধ করে সেগুলো থেকে কিভাবে ব্যক্তি মুক্ত হতে পারেন এই বিষয়টাই এখানে শেখানো হয়। এটা হলো সাইকোথেরাপির মূল কথা। আরও কিছু বিষয় এখানে আমরা তুলে ধরতে পারি। আরও কিছু থেরাপি আছে, যেমন সেলফ হেল্প স্ট্র্যাটেজিস। আমরা নিজেরা নিজেদেরকে কীভাবে সহযোগিতা করতে পারি এবং সেই সহযোগিতা করতে গেলে কী কৌশলগুলো এখানে আমরা নিতে পারি, যেমন মাইন্ডফুলনেস, ডিপ ব্রিথিং এক্সারসাইজেস অ্যান্ড রিল্যাক্সেশন টেকনিক্স ক্যান অলসো বি হেল্পফুল ইন ম্যানেজিং অ্যাংজাইটি সিমটমস। লাইফস্টাইল চেঞ্জ, regular exercise, a balanced diet, and a sufficient sleep can also contribute to improve mental well-being and reduce anxiety. আমাদের যে বিষয়গুলো গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে তা হলো the important considerations, individualized treatment, অর্থাৎ এই সাইকোথেরাপির ক্ষেত্রে মূলত যে জায়গাটা সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় তা হলো ব্যক্তি তার প্রয়োজন এবং তার যোগ্যতা, দক্ষতা, ওই ব্যক্তির ক্ষেত্রে কোন কৌশলগুলো কার্যকরী এবং ব্যক্তির জন্য প্রযোজ্য হবে সেরকম বিবেচনা করেই মূলত যিনি চিকিৎসা সেবা প্রদান করে থাকেন উনি নির্ধারণ করে থাকেন। অর্থাৎ সাইকোথেরাপিটা মূলত একটা নিজস্ব তার ধরন বলতে পারি আমরা, ইন্ডিভিজুয়ালাইজড, অর্থাৎ প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রেই তার ওই ব্যক্তির প্রয়োজন অনুসারেই মূলত চিকিৎসা ব্যবস্থা বা চিকিৎসা কৌশলগুলো নির্ধারণ করা হয়ে থাকে, তাই মূলত এখানে বলতে চেষ্টা করেছেন। অর্থাৎ ইন্ডিভিজুয়ালাইজ ট্রিটমেন্ট আমাদের যে জায়গাটা সবচেয়ে বেশি কনসিডার বা গুরুত্বপূর্ণভাবে বিবেচনা করতে হবে। দ্য বেস্ট ট্রিটমেন্ট প্ল্যান ফর অ্যাংজাইটি উইল ভেরি ডিপেন্ডিং অন দ্য স্পেসিফিক টাইপ অফ অ্যাংজাইটি, ইটস সিভিয়ারিটি অ্যান্ড দ্য ইন্ডিভিজুয়াল নিড। অর্থাৎ ব্যক্তির প্রয়োজন এবং তার কী ধরনের অ্যাংজাইটি এবং তার সিভিয়ারিটি এগুলো বিবেচনা করেই মূলত চিকিৎসা পদ্ধতি নির্বাচন এবং চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। তাছাড়া আরও যে বিষয়গুলো আমরা বিবেচনা করতে পারি তা হলো কম্বিনেশন অফ থেরাপিস, অর্থাৎ ব্যক্তির চিকিৎসার ক্ষেত্রে আর কী বিষয়গুলো দরকার হতে পারে সেই বিষয়গুলোর মধ্যে আমরা কিভাবে সমন্বয় করব সেই বিষয়গুলো তারা এখানে তুলে ধরে চেষ্টা করেছে। যেমন সাম ইন্ডিভিজুয়ালস মে বেনিফিট ফ্রম এ কম্বিনেশন অফ সাইকোথেরাপি অ্যান্ড মেডিকেশন or from integrating self-help strategies with other treatments. অর্থাৎ আমি আগেই উল্লেখ করেছি ব্যক্তির ক্ষেত্রে কোন চিকিৎসা পদ্ধতিটি প্রযোজ্য হবে এবং ব্যক্তির ক্ষেত্রে কার্যকরী হবে সেটি নির্ধারিত হয়ে থাকে মনোস্বাস্থ্যকর্মী যিনি এই স্বাস্থ্যসেবা দিয়ে থাকেন, উনি ব্যক্তির সাথে কথা বলে অর্থাৎ তার কেস হিস্ট্রি এবং তার ডায়াগনোসিস করে নির্ধারণ করেন যে এই ব্যক্তির জন্য চিকিৎসা পদ্ধতিটা কী হওয়া উচিত বা কীভাবে ওই ব্যক্তির চিকিৎসা প্রদান করা হয়ে থাকে। কখনো কখনো কারো ক্ষেত্রে
যৌথ চিকিৎসা পদ্ধতির প্রয়োজন হয়, যাকে এখানে বলা হচ্ছে কম্বিনেশন অফ থেরাপিস, সাইকোথেরাপি বা টক থেরাপি, কখনো মেডিকেশন, কখনো সেলফ হেল্প স্ট্র্যাটেজি, কিংবা আরও অন্য কোনো ধরনের চিকিৎসাও দরকার হতে পারে ব্যক্তির ক্ষেত্রে। এই বিষয়গুলো আমাদের অবশ্যই বিবেচনা করতে হবে যারা চিকিৎসা দিয়ে থাকেন অ্যাংজাইটি রোগীদের। তাছাড়া ওয়ার্কিং উইথ এ প্রফেশনাল, অর্থাৎ আমরা এই জায়গাটায় মনে রাখতে হবে এই প্রফেশনালদের কাজ এটি মূলত চিকিৎসা প্রদান করা। এটা এখানে তারা বলতে চাচ্ছেন, ইটস ইম্পর্টেন্ট টু ওয়ার্ক উইথ এ মেন্টাল হেলথ প্রফেশনাল such as a therapist, psychiatrist, to develop an appropriate treatment plan for anxiety. অর্থাৎ এই অ্যাংজাইটি রোগে যারা ভুগছেন তারা মূলত এই অবস্থা থেকে, এই অ্যাংজাইটি থেকে যদি বেরিয়ে আসতে না পারেন, তাহলে তাদের যে বিষয়টি বিবেচনা করতে হবে, খুব গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে, তা হলো এই বিষয়ে যারা সেবা প্রদান করে থাকেন, বিশেষ করে সাইকোথেরাপিস্ট, সাইকিয়াট্রিস্ট, আমাদের কাউন্সেলর আমরা যাদেরকে বলি, কিংবা ক্লিনিক্যাল সাইকোলজিস্ট যারা আমাদের দেশে কাজ করছেন, তারাই মূলত সঠিক এবং যথার্থ ব্যক্তিত্ব এই সেবা প্রদানের ক্ষেত্রে। এবং আমরা যারা অ্যাংজাইটি রোগে ভুগি, আমরা তাদের সহযোগিতা আমরা নেব এবং তাদের সহযোগিতা চাবো। এই বিষয়টি আমাদের গুরুত্বের সহিত বিবেচনা করতে হবে। তাই এখানে বলা হয়েছে আমরা যেন এই সমস্যার মধ্যে যেন আমরা নিজেদেরকে আটকে না রাখি। অর্থাৎ এই সমস্যা যদি নিজে থেকে আমরা উত্তরণ করতে না পারি, তাহলে আমরা অবশ্যই আমরা প্রফেশনালদের সাথে কাজ করব, তাদের হেল্প নেব, এই কথাটাই বলা হয়েছে। আজকের এই আলোচনার পরিসমাপ্তিতে আমি এই কথাটা বলতে চাই, যারা এই অ্যাংজাইটি রোগে ভুগছেন এবং বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা নিয়েছেন, তারা এখনও সেই অ্যাংজাইটি থেকে পুরোপুরি মুক্ত হতে পারছেন না। তারা ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপি, অর্থাৎ ইএমডিআর মূলত এই কগনিটিভ বিহেভিয়ার থেরাপি কৌশলগুলোই ব্যবহার করা বা এখানে প্রয়োগ করা হয়। এক্ষেত্রে ইএমডিআর ক্ষেত্রে মূলত ব্যক্তি নিজেই তার নিজের সমস্যাগুলো থেকে বেরিয়ে আসার জন্য উনি তার ইনসাইট দিয়ে সেই জায়গাগুলোকে উনি আইডেন্টিফাই করেন, এক্সপ্লোর করেন, ডিসেন্সিটাইজ করেন, রিপ্রসেস করেন এবং সেখান থেকে উনি তার এই সমস্যার মুক্ত হওয়ার জন্য যে পার্সোনাল কম্পিটেন্সি বলি বা তার যে ইনসাইট গেইন বলি, সেই জায়গাটা তারা অর্জন করে এবং ব্যক্তি সহজেই এই অ্যাংজাইটি থেকে বেরিয়ে আসতে পারেন এবং সুস্থ বোধ করবেন। তাই আপনারা যারা বিভিন্ন চিকিৎসা নিয়ে অ্যাংজাইটি থেকে মুক্ত হতে পারছেন না, তারা হতাশ হবেন না, তারা নিজের উপর আস্থা হারাবেন না। আমার বিশ্বাস আপনারা যদি কখনো ইএমডিআর ভিত্তিক সাইকোথেরাপি সেবা গ্রহণ করেন, আমি আমার নিজের ব্যক্তিগত পেশাগত অভিজ্ঞতা বলি, কিংবা আমি যতটুকু দেখেছি, আমি যতটুকু ব্যক্তির সফলতা আমার নিজের চোখে দেখা সম্ভব হয়েছে, আমি তা থেকে বলতে পারি অ্যাংজাইটি অবসানের জন্য ইএমডিআর দ্রুত কার্যকরী চিকিৎসা পদ্ধতি। আপনারা ইএমডিআর সেবা নিতে পারেন। ইএমডিআর সেবা পেতে আপনারা সাইকোলজিক্যাল হেলথ ক্লাব বাংলাদেশ এর সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাদের সেবায় নিয়োজিত। আপনারা যোগাযোগ করলে আমরা আমাদের সর্বোচ্চ পেশাগত দক্ষতা এবং
আমরা আমাদের যে কমিটমেন্ট তা দিয়ে আপনাদের পাশে থাকতে চাই। ভালো থাকবেন, মনের যত্ন নেবেন। শারীরিক এবং মানসিক সুস্থতা উভয়ই আমরা যথাযথভাবে আমরা যত্ন নেব, সচেতন হব। মানসিক সুস্থতা শারীরিক সুস্থতার ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখে, তাই মানসিক সুস্থতার উপর আমরা গুরুত্ব দিব। শারীরিক স্বাস্থ্যকে যেরকম করে আমরা বিবেচনা করি, মানসিক স্বাস্থ্যকেও আমরা একইভাবে আমরা গুরুত্ব দিব। ভালো থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো প্রসঙ্গ নিয়ে।